আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, আজকে একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে আহ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিএনপিকে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে। এটি কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ ধরনের আশ্বাস দিয়েছেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ছিলেন। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বৈঠকে অংশ নেন। বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানেই হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা কিন্তু এটি আশ্বস্ত করেছেন বিএনপির প্রতিনিধি দলকে যে আগামী নির্বাচনে আমি একটি নিরপেক্ষ ভোট করতে চাই এবং প্রশাসনের রদবদল আনতে চাই এবং স্বরাষ্ট্র এই মন্ত্রণালয়ে যে সবচেয়ে বেশি যোগ্য, যে এই মন্ত্রণালয়কে, আইন শৃঙ্খলা বাহিনীকে যে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে এরকম একটি মানুষ তিনি নিয়োগ দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। এই ধরনের কিন্তু মন্তব্য এবং কথা কিন্তু বলেছেন বিএনপির সাথে প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, আগামী নির্বাচনটাকে একটি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য আমি সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমি রদবদল করবার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ ভালো একটি নির্বাচন আমরা উপহার দেব। এটি কিন্তু বিএনপির এই প্রতিনিধি দলের কাছে তিনি প্রচণ্ডভাবে আশ্বস্ত করেছেন।